হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি কচুর ছড়া ইলিশ মাছের পাতলা ঝোল। বন্ধুরা, ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় কচু বা কচুর ছড়া দিয়ে, সেটা তার কথাই নেই। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটুকু জানিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমি প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি টুকরো করা ইলিশ মাছগুলো। আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, ইলিশ মাছটা এত বেশি বড় নয়, মিডিয়াম সাইজের, তাই কচুর ছড়া দিয়েই অনেক বেশি মানালো। ভাজি বসিয়ে দিয়েছি, এক সাইড হয়ে গেছে, একটু উল্টে দিব। বন্ধুরা, ভিডিও কেমন বানাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপরে অনেক কিছু নির্ভর করে। তোমাদের মূল্যবান মতামতটুকু আমাকে জানালে আমি বুঝতে পারবো আমি ভিডিও কেমন বানাই। তোমাদের মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করব। তোমাদের মূল্যবান মতামতটুকু আমাকে জানিও। এক সাইড হয়ে গেছে, উল্টে দিয়েছি, আরেক সাইডও হয়ে গেছে। এত বেশি ভাজা লাগবে না, কারণ আমি এটা ঝোল রান্না করব, সেজন্য নামিয়ে নিচ্ছি। আবারও সেই তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর ছড়াগুলো, কচুর ছড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর একটু লবণ। হলুদ একটু কম হয়েছিল, আর একটু দিয়েছি। একটু ভেজে নিব, কারণ ছড়াগুলো একটু ভেজে নিলেই ভালো। ছড়াগুলো হালকা ভেজে নিলে ভালো হয়। একটু নেড়ে হালকা, দেখো হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, আজকে আমি রান্নাটা একটু অন্য রকমের করেই করেছি, তবে খেতে খারাপ হয়নি, অনেক ভালোই হয়েছে। আমার কচুর ছড়াটা উতরে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রেসিপিটা কিন্তু একদমই হয়ে গেছে পাতলা ঝোল। বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে তোমরা যাই করো না কেন তাই ভালো লাগবে, সেটা আবার বলার কথা। তোমরা যাই রান্না করবে তাই ভালো লাগবে, কারণ এটা হচ্ছে এমন একটা মাছ সব কিছুতেই মানানসই। আমি ছড়াগুলো একটু নেড়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে, নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি পরিবেশন করে ফেলেছি, তোমরাই দেখে বলো কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।